বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু। جهرا دعوتك يا كريم وخفية رفقا السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: باب قول الله تعالى: يعرفون نعمة الله ثم ينكرونها. الآية. قال مجاهد: ما معناه هو قول الرجل هذا مالي ورثته عن آبائي. وقال عون بن عبد الله: يقولون لولا فلان لم يكن كذا. وقال ابن قتيبة: يقولون هذا بشفاعة آلهتنا. وقال أبو العباس بعد حديث زيد بن خالد الذي فيه أن الله تعالى قال: أصبح من عبادي مؤمن بي وكافر. الحديث. وقد تقدم وهذا كثير في الكتاب والسنة يذم سبحانه من يضيف إنعامه إلى غيره ويشرك به. قال بعض السلف: هو كقولهم كانت الريح طيبة والملاح حاذقا ونحو ذلك مما هو جار على ألسنة كثير. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত নিয়ামত দান করেছেন। তার নিয়ামত দানে কোনো শরিক নেই। তিনি সবকিছুতে এক ও একক। যা কিছুই আমাদের কাছে আছে আর যা কিছু আমরা পেয়েছি সবসময় আল্লাহ পাক রব্বুল আলমিন তা মানুষকে, তার মখলুককে আল্লাহ পাক দান করে থাকেন। নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রিসালাত, যার শেষ রাসূল, শেষ নবী হয়ে আসা, যার প্রতি কোরআনে কারীম নাযিল হওয়া, যার মাধ্যমে আমাদের হিদায়াত। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করতে হবে। এটা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ব। সবকিছুই আমাদের আল্লাহর তরফ থেকে, সুতরাং তার নিসবত করতে হবে আল্লাহর দিকে, তা সম্পৃক্ত করতে হবে আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাকের নিয়ামতের কোনো কিছুকে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করা শিরক। এই বিষয়টিকে বোঝানোর জন্য লেখক রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায়টি নিয়ে এসেছেন কিতাবুত তাওহীদের অধ্যায় নম্বর 41। তিনি বলছেন, বাবু কওলিল্লাহ তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা নাহলের আয়াত নম্বর 83-তে, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা। মানুষরা আল্লাহ পাকের নিয়ামতকে চেনে, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে জানে, চেনে, উপলব্ধি করতে পারে যেগুলি আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের নিয়ামত। সুম্মা ইউনকিরুনাহা, তারপরেও তা অস্বীকার করে। জানার পরে, চেনার পরে, বুঝার পরেও আল্লাহ পাকের নিয়ামতকে ইনকার করে, অস্বীকার করে। এই আয়াতের সমাপ্তি বাকি অংশ হচ্ছে আকসারুহুমুল কাফিরুন। এই জন্য মানুষের অধিকাংশ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, কাফির। কাফেরের শাব্দিক অর্থ হচ্ছে অকৃতজ্ঞ বা অস্বীকারী, অমান্যকারী। কাফের বড় কাফেরও হতে পারে। বড় কাফের মানে অস্বীকারী, যে আল্লাহ পাককে অস্বীকার করে, অথবা আল্লাহ পাকের তৌহিদ একত্বকে অস্বীকার করে, অথবা আল্লাহ পাকের দানকে, আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করে। সেটা নিজের বিদ্যা বুদ্ধির বলে পেয়েছে অথবা অন্য কারো মাধ্যমে পেয়েছে, এসব কথা বলে বা এসব ধারণা রাখে, এরা হচ্ছে বড় কাফের। এইরকমই যতগুলি বড় কুফরির ধরন রয়েছে, প্রকরণ রয়েছে, দিক রয়েছে, বড় কুফরি এক রকমের কুফরি। আর এক রকমের কুফরি হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। আল্লাহরই দান মনে করে, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন না করে, আল্লাহ পাকের কৃতজ্ঞ না হয়ে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়। বিভিন্নভাবে আল্লাহ পাকের হক আদায় করে না এইভাবে, যেভাবে আল্লাহ পাক
কের হক আদায় হওয়া উচিত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হওয়া উচিত। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে ইবাদতবিহীন জীবন যাপন করে। আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়ার একটা দিক হচ্ছে যেটা এখানে বোঝাতে চেয়েছেন, যে দান করলেন আল্লাহ কিন্তু সম্পৃক্ত করা অন্য কারো সাথে। সবকিছু দিচ্ছেন আল্লাহ, আর ওইসব আল্লাহ পাকের দানকে অন্যের সাথে জড়িয়ে দেন, আপনি অন্যের সাথে লাগিয়ে দেন। এটা হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া। সে অনেক সময় আকীদাগত বিশ্বাসগত নাও হইতে পারে। আকীদা বিশ্বাস আপনার আছে আল্লাহরই দান, কিন্তু কথায় কাজে চলাফেরাই যেন আপনি প্রমাণ করে দিচ্ছেন, প্রকাশ করছেন যেটা অমুকের মাধ্যমে হাসিল হয়েছে। এটাও আল্লাহ পাকের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। এই বিষয়টিকে আমি বারবার বলছি আমার কথায়, যে আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহ পাকের দানকে, আল্লাহ পাকের নিয়ামতকে, আল্লাহ পাকের অনুগ্রহকে সম্পৃক্ত করা। রোগ ভালো করলেন আল্লাহ, হ্যাঁ, আপনাকে শেফা আরোগ্য দান করলেন আল্লাহ, আর আপনি বলছেন যে অমুক ডাক্তার আমাকে ভালো করলো। আপনার বিশ্বাসেই কথা নেই। মুসলিম যদি হন তো আপনার বিশ্বাস যে আল্লাহ ভালো করেছেন, কিন্তু কথাটা আপনার শিরকি কথা। এটাও আল্লাহ পাকের নাশুকরি করা, আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া। এবং এই আয়াতের আওতাভুক্ত আল্লাহর নিয়ামতকে জানার পরে, চেনার পরে সেগুলিকে কি করে? অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ত না করে অন্যের সাথে সম্পৃক্ত করে। আজকে বাড়িতে চুরি হয়েই যেত যদি কুকুরটা আওয়াজ করে না উঠত, ঘেউ ঘেউ করে না উঠত, হ্যাঁ, যদি অমুক না জেগে যেত তাহলে আজকে চুরি হয়ে যেত। সেই সময়টায় বাড়িতে হঠাৎ করে মেহমান চলে এসছে, লোকজন দেখে চোর পালিয়ে গেছে, না হলে চুরি হয়ে যেত। সুবহান আল্লাহ, চুরি হওয়া থেকে রক্ষা করলেন আল্লাহ। সম্পৃক্ত করলেন আপনি কোন মানুষের সাথে, অথবা কুকুরের সাথে, অথবা আর কিছুরই সাথে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া, যে বিষয়গুলি এখানে উল্লেখ করা হবে। আসল উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়ে এবং এরপরে আরো কয়েকটি অধ্যায় রয়েছে, সেগুলিতে শিরকে আসগার, ছোট শিরক সম্পর্কে আলোচনা করা। কিন্তু ছোট শিরকও কখনো কখনো বড় শিরকে পরিণত হইতে পারে, যদি মনে করেন যে সেগুলি তারাই দিয়েছে বা তাদের মাধ্যমে হাসিল হয়েছে, আর আল্লাহ পাকের তরফ থেকেই পেয়েছি, কিন্তু আপনি কথাই সম্পৃক্ত করলেন ওইসব নিয়ামতকে, ওইসব দানকে, বা ওইসব বিপদ আপদ থেকে বেঁচে থাকাকে অন্যের সাথে সম্পৃক্ত করে দিলেন। ভাগ্য ভালো যে আমার আব্বাকে তাড়াতাড়ি করে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, না হলে মারাই যেত। সুবহানাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। খালাকাল মওত ওয়াল হায়াত, হায়াত মওত সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আপনি সম্পৃক্ত করে দিলেন তার বেঁচে থাকাকে, হ্যাঁ, ডাক্তারের সাথে, চিকিৎসার সাথে, যে দ্রুত চিকিৎসা হয়েছে সেই তদবিরের সাথে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। এগুলি ছোট শিরক সাধারণ অবস্থায়, কিন্তু যদি কেউ মনে করে যে না আল্লাহ নয়, এগুলির মাধ্যমে হয়েছে, তাহলে সেটাই বড় শিরক হতে পারে। প্রত্যেকটি ছোট শিরকে বড় শিরকের দিক রয়েছে, যদি সেটা আল্লাহ ছাড়া অন্যের যাদের মাধ্যম বা যাদের মাধ্যমে হাসিল হয়েছে, যাদের দ্বারা হয়েছে, তাদের থেকেই পাওয়া গেছে যদি মনে করেন, তাহলে বড় শিরকে পরিণত হইতে পারে। বিভিন্ন উদাহরণগুলি আসবে। এই আয়াতের তাফসিরে বিভিন্ন মতগুলি পেশ করেছেন, বিশেষ করে তাবেঈনদের বা আইম্মায়ে কেরামদের। বলছেন কালা মুজাহিদ, প্রখ্যাত তাবী মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানাহু, যার অর্থ হচ্ছে এই যে আয়াতে যে বিষয়গুলি এসছে এর অর্থ মানে এর ব্যাখ্যা কি, তাফসীর কি। বলছেন হুয়া কাউলুর রাজুল, এটা কোন মানুষের যেমন বলা, হাজা মালি, এই যে আমার ধন সম্পদ আছে, ওয়ারিসতুহু আন আবাই, এটা আমার বাপদাদা থেকে পেয়েছি, আমার এটা যেটা বলা হচ্ছে বংশীয় সূত্রে পাওয়া, বা কি বলা হয় যেটাকে পৈতৃক সম্পত্তি, যেটাকে বলা হচ্ছে আমাদের দেশের ভাষায়। এইভাবে আল্লাহ পাক দান করেছেন, আসলে কোন মাধ্যম দিয়ে এসেছে, সেটা আপনার মেহনত করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি, বাপের ইনকাম করা, দাদার ইনকাম করা থেকে পেয়ে গেছেন। কিন্তু আপনি বলবেন যে ওয়ারিসতু আন আবাই, আমার বাপ দাদা থেকে এটা পেয়েছি, এটা শব্দের দিক থেকে, কথার দিক থেকে শিরক, এজন্য এটা শিরকে আসগার। আর এই কথাগুলি অহরহ মুসলিমরা বলে থাকে।
আর শিরকে আসগার, ছোট শিরক যেটার নাম, সেটা অন্যান্য কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ। ভালো করে মনে রাখেন, কাবিরা গুনাহ অনেক রয়েছে। যেমন সামনে একটা উদাহরণ আসবে যে একজন লোক মিথ্যা কসম করলো, একজন লোক কসম করলো কিন্তু মিথ্যা, চুরি করেছে, বলছে আল্লাহর কসম, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম চুরি করেনি, কসমটা আল্লাহর করলো, কসমে শিরিক করলো না, কিন্তু কথা কি বললো? মিথ্যা বললো। আর একজন বলল সত্য কথা বলছে, আসলে চুরি করেনি, হ্যাঁ চুরি করেনি, আর বলছে আমি বাপের কসম করে বলছে, মায়ের কসম করে বলছে যে আমি চুরি করিনি। কে বড় অপরাধী? হ্যাঁ, যে আল্লাহ ছাড়া অন্যের কসম করলো। কারণ একজন মিথ্যার পাপ করলো, মিথ্যা কসম করে, কিন্তু শিরিক করেনি, ও আল্লাহরই কসম করেছে, আল্লাহর কসম করে মিথ্যা কথা বলেছে। আর একজন কথা সত্য বলেছে, আসলে চুরি করেনি, কথা সত্য বলেছে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের বাপের মায়ের শপথ করেছে, নানার শপথ করেছে, ছেলের গায়ে হাত দিয়ে কসম করেছে, সে বড় অপরাধী। ওয়াকাল আউন ইবনে আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ বলছেন, ইয়াকুলুনা, অনেক লোকই বলে থাকে, লাউলা ফুলান লাম ইয়াকুন কাজা, অমুক যদি না হইতো তো এটা হাসিল হইতো না। যে কোনো ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে হইতে পারে, অথবা কোন একটা বিপদ আপদে ধার করজ দিয়ে আপনাকে উদ্ধার করে দিয়েছে, যদি আমার শ্বশুর না থাকতো তো আমার বিদেশে আসা হইতো, সেই তো আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় শিরক করলেন। আল্লাহ পাক আপনার রাজ্জাক ব্যবস্থা করেছেন, কিন্তু শ্বশুর 5 লাখ টাকা দিয়ে আপনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমার বড় ভাই যদি সৌদি আরবে না থাকতো তো আমার বিদেশে আসা হইতো, তিনি তো সব টাকা দিয়ে আমাকে নিয়ে এসছেন। শিরক করলেন আপনি। মাদ্রাসা পড়ারাও এরকম শিরক অনেকে করে। আমার আত্মীয় মক্কায় ছিল বা মদিনায় ছিল, সে আমার জন্য সুপারিশ করেছিল, তাই মদিনা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে। এরকম সুপারিশ না হলে অ্যাডমিশন হইতো না। শিরক করে ফেলল, শিরক করে ফেলল। সে আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করলো। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, জানে যেটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহর দান, আর সুম্মা ইনকিরুনহা, তা সত্ত্বেও কেমন অস্বীকার করেছে। ওয়াকসারহুমুল কাফিরুন, কারণ এরা অধিকাংশ হচ্ছে অকৃতজ্ঞ, নাশুকরগুজার। মোসান্নেফ রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বের সাথে, রুবুবিয়াতের সাথে আদব কায়দা ফরজ, আদব রাখা ফরজ, এই বিষয়টি প্রমাণ করতে চাইছে। আর এই রকম কথাগুলি, এই ধরনের যতগুলি কথা হতে পারে, আল্লাহর দান সম্পৃক্ত করলেন আর কারো সাথে, তাহলে এতে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করলেন। আপনি আল্লাহর সাথে আদব রক্ষা করা হচ্ছে বেতাজান্নবিল আলফাজ শিরকি, শিরকি কথা থেকে আপনি বেঁচে থাকবেন। যেমন কানিসবাতিন নিয়ামেলা গায়রিল্লাহ, নিয়ামতকে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করা, কারণ এটা তৌহিদের পূর্ণতা বিপরীত, তৌহিদের পূর্ণতার পরিপন্থী বিষয়। তৌহিদের পূর্ণতা হচ্ছে যে আল্লাহর দান, আল্লাহর নাম নেবেন। হ্যাঁ, যদি কারো শুকরিয়া আদায় করতে হয় তো বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে অমুক ভাইয়ের মাধ্যমে আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। এই ধরনের কথা যদি বলেন, ঠিক আছে, তার শুকরিয়া আদায় করতে চান, সেটাও হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিন্তু অমুক ভাই বা অমুকের মাধ্যমে আমার এই কাজটা হয়েছে, উনি বড় উপকার করেছেন, ওনার এই ক্ষেত্রে আমার সহযোগিতা রয়েছে, ইত্যাদি। এইরকম ভাষা বলেন যেগুলিতে আপনার আল্লাহর সাথে বিয়াদবি না হয় আর আপনি শিরকে লিপ্ত না হন। মুজাহিদ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে মুজাহিদ ইবনে জবর আল মক্কি, মক্কার তিনি প্রখ্যাত তাবেঈ আলেম ছিলেন, ইমাম রব্বানী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 104 হিজরিতে তার ইন্তেকাল। আউন বিন আব্দুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, আউন বিন আব্দুল্লাহকে অনেকে আমরা জানি না, সেজন্য তার সম্পর্কে জাননি। তিনি হচ্ছেন আউন, আর তার বাপের নাম আব্দুল্লাহ, আর তার দাদার নাম হচ্ছে উতবা, আর তার দাদার বাবা হচ্ছেন মাসউদ, উতবা বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদের ভাই উতবা বিন মাসউদ। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদের বংশের হোজালি, হোজাল গোত্রের, তিনি 120 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপরে লেখক বলছেন ওয়াকাল ইবনে কুতাইবা, ইবনে কুতাইবা এই আয়াতের তাফসিরে বলছেন, ইয়াকুলুনা, মুশরিকরা বলে থাকে, হাযা বিশাফাআতি আলিহাতিনা, এই যে এটা হাসিল হয়েছে না, এটা আমাদের দেবদেবী বা উপাস্যদের সুপারিশে, আল্লাহর কাছে তারা সুপারিশ করেছেন। আরব মুশরিকরা দোহাই দিত দেবদেবীর, আর বলতো যে লাত উজ্জা মানাতের সুপারিশে
আমার রোগ ভালো হয়েছে, বালা মুসিবত দূর হয়েছে, বা মনের এই কামনা বাসনা পূরণ হয়েছে, এই বলে তারা শিরক করত। এটা ছোট শিরক না বড় শিরক? বড় শিরক এটা। কারণ তাদের ধারণা যে এই আলেহাগুলি, উপাস্যগুলি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে, সুপারিশ করার ক্ষমতা রাখে। এরা যদি কোনো কালে মানুষও থাকে তো এরা মৃত, আর তারপরে মৃত তাদের প্রতিমা পুতুল তৈরি করা হয়েছে, এরা কিসে সুপারিশ করতে পারবে? যে এদের সুপারিশ সেটা হাসিল হয়েছে। আর তারপরে মুশরিকদের সুপারিশ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে যেমন মানুষ মানুষের কাছে সুপারিশ করতে গিয়ে প্রভাব বিস্তার করে, চাপ সৃষ্টি করে, ওই রকম ধারণা তাদের, যে এরা এদের চাপের মুখে, এই দেবদেবী উপাস্যদের চাপের মুখে আল্লাহ দিতেই হবে, আল্লাহকে, আল্লাহর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাও আরেকটা শিরকের দিক, আরেকটা শিরকের দিক। আর এইরকমই ভ্রান্ত শিরকি ধারণা আমাদের মুসলিম সমাজের শিরকারীরা, কবর মাজার পূজারীরা, যে আমরা যদি পীর না ধরবো তো আল্লাহর কাছে কে সুপারিশ করবে, কে আমাদের জান্নাতে নিয়ে যাবে? যদিও মনে করে যে আল্লাহ জান্নাত দাতা, তারপরেও কথাটা শিরকে আসগার, কাবিরা গুনাহ। আর এতে যদি ধারণা থাকে যে এই ওলি আউলিয়ারা বা পীরে আল্লাহর সামনে চাপ সৃষ্টি করে তাদের ক্ষমতা দেখিয়ে ট্রেনে জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে, তাহলে এটা বড় শিরক। তো এদের মধ্যে ছোট শিরক আছে, বড় শিরক আছে। এরাও বলে যে এরা সুপারিশ করবে, ওলিয়া উলিয়া আমরা পীর কেন ধরি, অথবা আমরা মাজারে কেন যাই, মাজারে কেন চাদর চড়াই, খাসি মোরো কেন জবাই করি, এরা আমাদের সুপারিশ করবে। হাযা বিশাফাআতি আলিহাতিনা, এই যে আমাদের মনস্কামনা পূরণ হয়েছে, বা এটা হবে সেটা হবে, জান্নাত পাবো ইত্যাদি, এটা আমাদের উপাস্যদের সুপারিশে। আলেহা, আরো মুশরিকরা আলেহা বলতো এই লাতুজ্জামানাত, এই দেবদেবীকে। হিন্দুরা এগুলোকে তাদের ভগবান বলে, হ্যাঁ ঈশ্বর বলে, বা তাদের দেবদেবী বলে, মা বলে। আর মুসলিমরা বাবা বলে। খুব মজা লাগলো একটা কথা এক ভাইয়ের পড়ে, যে দুই শ্রেণীর মুশরিক মানব জাতির মধ্যে আছে। এক শ্রেণীর মুশরিকরা মায়ের পূজা করে, আর এক শ্রেণীর মুশরিকরা বাবার পূজা করে। কথাটা খুব ভালো কথা, তাই না? হিন্দুদের যতগুলি দেবদেবী আছে, দেবী বিশেষ করে দেবী বেশি, তাদের দেবের চাইতে দেবী বেশি, মানে স্ত্রীলিঙ্গ বেশি। মা কালী, মা সরস্বতী, হ্যাঁ, মা লক্ষ্মী, ঠিক না, মা দুর্গা, সবগুলি মা আর মা। তারপরে গরু, গায়ের যে পূজা করে গোমাতা, তারা সব মায়ের পূজা করে। আর মুসলিম সমাজের কবর পূজারীরা খাজা বাবা, আটরসি বাবা, মাইজভান্ডারি বাবা, শাহজালাল বাবা, ঠিক না? তাহলে পার্থক্য শুধু এতটুকু, এরা বাবার পূজা করে মুসলিম সমাজের মুশরিকরা, আর এরা মায়ের পূজা করে। আর আরেক ভাষা আমি অনেকদিন থেকে বলে আসি, এটা আজকে নতুন বললাম আপনাদের কাছে, একজন অপরজনের কাছ থেকে শিখে, অনেক সময় বড় ছোটর কাছ থেকে শিখে। আর আমি বলতাম যে দুর্গা আর দরগার পার্থক্য, এরা দুর্গার পূজা করে হিন্দুরা, আর মুসলিমরা দরগাহের পূজা করে, বাবার পূজা করে আর মায়ের পূজা করে। পার্থক্য কিছু নেই, একই আকীদা। হাযা বিশাফাআতি আলিহাতিনা, এই কথাটি এরা আমাদের ওসিলা, এই কথাটি হিন্দুরাও বলে, দেবদেবীর পূজারীরাও বলে, আর মুশরিকরা 1400 বছর আগেও বলতো। আর মুসলিম সমাজের কবর পূজারীরা ওইটাই বলে যে এরা আমাদের ওসিলা, ওসিলা না হইলে আল্লাহর কাছে যাওয়া যায়, এরা আমাদের সিঁড়ি, এরা হচ্ছে আমাদের মাধ্যম, এইসব ভাষা বলে। ইবনে কুতাইবা সম্পর্কে বলছেন যে তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবা দাইনুরি আল হাফিজ, বড় মুহাদ্দিস ছিলেন। আর তার তাফসীর রয়েছে অনেকগুলি, তার কিতাব রয়েছে। তার ইন্তেকাল 276 হিজরিতে। তো এই তাফসীরগুলি থেকে জানতে পারলাম যে ইয়ারিফুনা নেমাতাল্লাহ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ছোট শিরক দিয়েও তাফসীর করা হয়েছে, আর বড় শিরক দিয়েও তাফসীর করা হয়েছে। আগের তাফসীরগুলো ছিল ছোট শিরকের তাফসীর, যে আল্লাহকে দাতা মনে করলো কিন্তু এরা হচ্ছে মাধ্যম, তাহলে এটা ছোট শিরক। আর যদি কেউ বলে হাযা বিশাফাআতি, আমাদের দেবদেবীর সুপারিশে এগুলি হাসিল হয়েছে, তো এটা বড় শিরক। তাহলে ইবনে কুতাইবা আয়াতের তাফসীর করেছেন শিরকে আকবার দিয়ে। এই আয়াত থেকে যা জানতে পারলাম যে মুশরিকেরা রুবুবিয়তের তাওহীদকে মানত, কারণ আল্লাহ বলছেন যে মুশরিকেরা আল্লাহর নিয়ামতকে চেনে, মানে জানে যেগুলি আল্লাহরই দান, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দান করে, রুবুবিয়তকে মানত আরব মুশরিকেরা। তারপরেও তাদেরকে আল্লাহ পাক কাফিরুন মুশরিকুন বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, সুতরাং এই মক্কায় যেন আগামী বছর থেকে না, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা, সূরা তাওবাতে আল্লাহ বললেন
মসজিদে হারামের কাছে যেন এই মুশরিকরা আর না আসা আগামী বছর থেকে। আল্লাহ পাক এদেরকে বিতাড়িত করতে বলেন। কালিমা পড়ে মুসলিম হয়েছে আর না হয় লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়েছে। এই আয়াত থেকে যা জানতে পারলাম যে আল্লাহ পাকের নিয়ামত সমূহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা ফরজ। ওজুব ও নিসবাতের নিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক আল্লাহর দান, আর এতে মাধ্যম আর এই আর সেই ইত্যাদি এইসব কথা বলবেন না, কারণ এগুলো তাওহীদের ত্রুটি। তারপরে আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করা থেকে সতর্ক করা হয়েছে, কারণ এতে ইমানের খাতরা, বিপদ রয়েছে। আর তাহজির মিন নিসবাতিন নিয়াম ইলা গায়রিল্লাহ, গায়রুল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহ পাকের নিয়ামতকে কখনো সম্পৃক্ত করবেন না, সাবধান। লিআন্নাহু শিরকুন ফি রুবুবিয়্যাহ, কারণ নিয়ামত দান করা এটা আল্লাহর কাজ, আর আল্লাহর কাজ যদি অন্যের সাথে সম্পৃক্ত করেন তার মানে রুবুবিয়্যাতে শিরিক করলেন, তার মানে আল্লাহ পাকের কাজে শিরিক করলেন, যেটা কাফের মুশরিকরাও সাধারণত করতো না। তারপরে আয়াত থেকে জানতে পারলাম যে কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাকের আদবের খেয়াল রাখা ফরজ। ওজুবুত তাআদ্দুব ফিল আলফাজ, ভাষায় যেন আল্লাহর আদবের খেয়াল থাকে। কেউ যদি বলে যে মৃত্যুকে আমাদের পীর সাহেব জীবিত করলো কুম্বিয়েজনি বলে, আমার হুকুমে উঠো, কত বড় বেয়াদবি আল্লাহর সামনে, কত বড় ধৃষ্টতা, কত বড় শয়তানি কথা। চিন্তা করুন তো দেখি, আমার হুকুমে উঠো। ঈসা আলাইহিস সালাম বলছেন কুম বিইজনিল্লাহ, আর এ শিখাচ্ছে যে না, পীরেরা কি করতে পারে, কুম বিইজনি দিয়ে জীবিত করতে পারে মৃতকে। আল্লাহ দিতে চান না রূহ ফিরিয়ে, আর এরা ফিরিয়ে নিতে পারে। কত বড় বেয়াদবি এগুলো! বেয়াদবি শিরকে আসগার না, এগুলো শিরকে আকবার, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ও তাহরিমুল ইতিমাদ আল আসবাব। আর এই আয়াত থেকে জানতে পারলাম যে দুনিয়ার যে উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, প্রত্যেকটা কাজের মাধ্যম রয়েছে। আপনাকে লেখাপড়া করতে হলে মাদ্রাসায় যেতে হবে, স্কুলে যেতে হবে, স্কুল মাদ্রাসায় যাওয়া মাধ্যম, তাই না? কোন শিক্ষকের কাছে যাওয়া মাধ্যম। একটা কিতাব নিয়ে পড়া, কিতাব লাগবে আর ওস্তাদও লাগবে, মাধ্যম। কিন্তু আপনি কিতাবের উপর শুধু ভরসা, ওস্তাদের উপর ভরসা, ওস্তাদ আমাকে এলেম একবারে হালুয়ার মতো বা শরবতের মতো শরবত গুলি খাওয়িয়ে দেবে, হালুয়া বানিয়ে খাওয়িয়ে দেবে না। দানকারী আল্লাহ, আল্লাহ পাক যাকে ইচ্ছা দেন আর যাকে ইচ্ছা না দেন, যাকে ইচ্ছা কম দেন, যাকে ইচ্ছা বেশি দেন, দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে দুনিয়ার যে সব উপায় উপকরণ রয়েছে সেগুলির ওপর আস্থা ভরসা করা হারাম। আপনি আপনার চাকরির ভরসা, অধিকাংশ মানুষের এই দুর্বলতা রয়েছে। আর এটা বুঝতে পারা যায়, আপনার চাকরিটা কেউ যদি খেয়ে নেয়, চাকরি যদি চলে যায়, হঠাৎ করে যদি আপনার দুর্দিন নেমে আসে, যদি আপনার অশান্তি সৃষ্টি হয়ে যায়, আপনার একেবারে প্রেশার এমন বেড়ে গেল, টেনশন এমন শুরু হয়ে গেল, সারা রাত ঘুম আসে না, কি করে খাবো, আর সংসার কি করে চলবে, আর ছেলে মেয়ের কি করব, কি করে তাদের লেখাপড়া করাবো, তাহলে বোঝা গেল যে আপনার তাওহীদে বড় ত্রুটি আছে, তাওহীদে বড় ত্রুটি আছে। আর এইরকম ত্রুটি অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে। সেজন্য তাওহীদ ঠিক করাটা অত সহজ কথা নয়। আর তাওহীদ ঠিক করে নিলে যে আল্লাহ জান্নাত দেবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কারণ যার তাওহীদ ঠিক হয়ে যাবে সে বেনামাজি থাকতে পারে না। যার তাওহীদ ঠিক হবে ও চুরি করতে পারে না, কারণ চোর চুরি করছে। তাওহীদের একটা দিক হচ্ছে আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো শুনছেন। কোথায় তাওহীদুল আসমা সিফাত নাই যে আল্লাহ নাম সামিউন বসির আর খবীর আলিম? তাহলে তাওহীদ যার ঠিক হয়ে যাবে সে নিশ্চিত জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়াকালা আবুল আব্বাস, আবুল আব্বাস কুনিয়াত উপনাম কার? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া, তার দাদির নাম ছিল তাইমিয়া, প্রসিদ্ধ ইবনে তাইমিয়া বলে দাদির সাথে সম্পৃক্ত করে, আর তার উপনাম ছিল আবুল আব্বাস। আবুল আব্বাস, অথচ তার ছেলে মেয়ে কিছুই ছিল না। তো এর দ্বারাও বোঝা গেল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামদের মধ্যে এরকম আছে যে ছেলে মেয়ে না থাকলেও অমুকের বাপ বলে ডাকা যাবে, অমুকের মা বলে ডাকা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুনিয়াত উপনাম ছিল উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। তার ছেলে মেয়ে ছিল না। বিবাহর আগেও কেউ নিজের নাম রাখতে পারে এরকম, বা ছেলে মেয়ে হয়নি তার আগে নিজের নাম আবু আব্দুল্লাহ, আবু তালহা, ইত্যাদি করতে পারে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই হাদিসের পরে, ওই হাদিসের ভাষ্যে, কোন হাদিস? যায়েদ বিন খালিদ থেকে বর্ণিত, আল্লাযী ফিহি, যে হাদিস একটা লম্বা হাদিস, তাতে রয়েছে আন্নাল্লাহ তাআলা কাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সকালবেলা, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির,
আজকে আমার কিছু বান্দা মুমিন হয়েছে আর কিছু বান্দা কাফের হয়েছে। হ্যাঁ, আমার কিছু বান্দা আমার প্রতি ঈমান নিয়ে এসছে, আমার প্রতি যারা ঈমান নিয়ে এসছে তারা কাফেরুন বিল কাওকাব, তারা নক্ষত্রের সাথে কুফরি করেছে। তাহলে বোঝা আল্লাহর প্রতি ঈমানের দাবি হচ্ছে যে নক্ষত্রকে অস্বীকার করা। আর কিছু বান্দা এমন আছে যারা কি হয়েছে, মুমিনুন বিল কাওকাব, নক্ষত্রের প্রতি বিশ্বাস করেছে, ওয়া কাফিরুন বিয়ার, আমার সাথে কুফরি করেছে। কারা? হাদিস কারা জানা আছে? রাত্রে বৃষ্টি হয়েছিল, আর আরো মুশরিকদের মধ্যে এরকম শিরকি আকীদা ছিল যে বিশেষ বিশেষ মৌসুম আছে, ওই মৌসুমে যখন ওই নক্ষত্রগুলি আকাশে দেখা যায় তখন এই নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়। তো নক্ষত্রের মাধ্যমে আল্লাহই দাতা, নিয়ামত আল্লাহর, বৃষ্টির নিয়ামত, কিন্তু নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়, এই কথা বলা কথাই শিরক, শিরক আসগার। আর যদি কেউ বিশ্বাস করে যে না আল্লাহ বৃষ্টি দেয়নি, ওই নক্ষত্রই দিয়েছে, তাহলে বড় শিরক। যেমন কেউ যদি বলে দুর্গা পূজা বা দশরা পূজা, হিন্দুদের দশরা পূজার সময় ভারতের মুসলমানরা অনেকে বলে যে দশরা পূজাতে তো বৃষ্টি হবে, বৃষ্টি হোক আর না হোক, এই আসছে কিছুদিন পর দশরা পূজা আসছে, তখন বৃষ্টি হবে। এই কথাটি দুই শিরকের এক শিরক অবশ্যই, দুই অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা নেই। একটি অবস্থা হচ্ছে যদি মনে করে বৃষ্টিদাতা আল্লাহ, কিন্তু এই দশরা পূজার মৌসুমটা হচ্ছে বৃষ্টির মৌসুম, এই সময়ে বৃষ্টি হবে মৌসুম, আর এই সময়ে বৃষ্টি হবে, তাহলে এই সময়টাকে সে মাধ্যম মনে করলো, শিরকে আসগার করলো। বিশেষ করে গায়রুল্লাহ পূজা হচ্ছে আর সেই সময়টাকে মনে করলো ভ্রান্ত কথা, যেটা কারণ নয় সেটাকে কারণ বলে আখ্যায়িত করা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। আর যদি কেউ মনে করে যে দশরা পূজার সময় বৃষ্টি হবে, কারণ দশরা পূজা যেসবের পূজা হচ্ছে দেবদেবীর, ওদের ক্ষমতা আছে বৃষ্টি দানের, ওরা বৃষ্টি দেওয়ায় আল্লাহর সাথে কিছু পার্টনারশিপ রাগে, ভাগ রাখে, ওদের কিছু কথা চলে, সুপারিশ চলে, তাহলে বড় শিরক করলো, তাহলে বড় শিরক করলো। কেউ যদি মনে করি যে অমুক পীর সাহেবের, শাহজালালের মাজারে ওরস লাগছে, বা খাজা বাবার মাজারে, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরে ওরস লাগতে যাচ্ছে, এই ওরসের সময় বৃষ্টি হবেই হবে, তাহলে হয় বড় শিরক নয় ছোট শিরক, হয় বড় শিরক, যাতে ইসলাম থেকে খারিজ হবে। যদি মনে করে যে খাজা বাবাই দাতা, বৃষ্টি দাতা, আর যদি মনে করে যে এটা হচ্ছে মৌসুম আর এটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণ, তাহলে ছোট শিরক করলো, কাবিরা গুনাহ। এই হাদিস সংক্ষেপ করে বলছেন ওয়াকাদ তাকাদ্দামা, এর আগে এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, এর একটা অধ্যায় কিতাবুত তাওহীদ আলোচনা হয়েছে। ওয়াহাযা কাসীরুন ফিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআনে ও হাদিসে এইরকম অনেক দলিল রয়েছে যে আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করলে আল্লাহর সাথে কুফরি করা হয়, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া। ইয়াজুম্মু সুবহানাহু মান ইউযিফু ইনামাহু ইলা গায়রি, আল্লাহ পাক নিন্দা করেছেন ওই সব লোকদের যারা তার নিয়ামত অনুগ্রহকে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করে, ওয়ুশরিকু বিহি, আর আল্লাহর সাথে শরীক করে থাকে। কালা বাযুস সালাফ, কিছু কিছু সালাফগণ বলেছেন, সালাফ বলা হয় আসলে সাহাবাই কেরামদের দলকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেয়েছেন, আর তারপরে তাবেঈনদেরকে, আর তারপরে তাবা তাবেঈনকে, আর তার সাথে আইম্মায়ে কেরামকে, ফুকাহার মুহাদ্দিসিন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইম্মায়ে মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে, এই জামানাটাকে সালাফদের জামানা বলা হইতে পারে। যেই জামানায় কবর মাজার পূজা ছিল না, সুফিজমের শিরক বিদআত ছিল না, যেই জামানাতে ইসলাম এভাবে বিকৃত হয়নি মুসলিম সমাজে, যদিও কিছু বাতিল ফিরকা বেরিয়েছিল, কিন্তু বাতিল ফিরকাগুলি চিহ্নিত ছিল, সব মুসলমানরা জানতো যে এরা বাতিল ফিরকা, এরা হচ্ছে রাফেজা, না এরা হচ্ছে খারেজি, না এরা হচ্ছে মুরজিয়া, এরা হচ্ছে জাহমিয়া, জানতো। তো এই সালাফগণ অর্থাৎ কোন সাহাবী অথবা তাবি, তারা বলছেন হুয়া কাকাউলহিম, এই আল্লাহর সাথে শিরক করা ছোট শিরক, যেমন বা আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করা, যেমন অনেকে বলে থাকে কি কানাতের রিহ তাইয়্যিবাতান ওয়াল মাল্লাহু হাযিকান, আজকে আমরা নদীর সফরে ছিলাম বা সমুদ্রের পথে, পানি পথে আমরা সফরে ছিলাম, আর বাতাস খুব সুন্দর ছিল। বাতাস সুন্দর থাকলে, অনুকূলে যদি বাতাস থাকে, তাহলে কি হয়, তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছা যায়, হ্যাঁ, ভালো চলে নৌকা বা পানি জাহাজ। তো বাতাস খুব সুন্দর ছিল, ওয়াল মাল্লাহু হাযিকান, আর জাহাজের যে চালক ছিল, জাহাজের চালককে কি বলবেন সহজ ভাষায়,
মাঝি, হ্যাঁ তরুণী, মাল্লাহ এ কি ছিল? হাজেকান, বড় চতুর চালাক ছিল, পারদর্শী ছিল। আমাদের জাহাজ বা এরোপ্লেনে যাচ্ছেন আজকাল, এরোপ্লেনটা আপনার ঢাকা যেতে ধরেন লাগে 5 ঘন্টা, আর দেখলেন 4 ঘন্টায় পৌঁছে গেল। তখন প্রশংসা করা শুরু করলেন। আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় না করে কি প্রশংসা শুরু করলেন? হয় পাইলট ছিল, আরে এত দ্রুত চালালো, এত বাহাদুরির সাথে যে 5 ঘন্টা রাস্তা 4 ঘন্টায় সময়ের আগে ল্যান্ড করে দিয়েছে। আর না হলে ফ্লাইটটা খুব বড় ছিল আর নতুন ফ্লাইট ছিল। সুবহান, আল্লাহর শুকরিয়া নেই। আল্লাহ যে সহি সালামত পৌঁছালেন গন্তব্যে, আল্লাহর শুকরিয়া নেই। প্রশংসা গায়রুল্লাহ, জাহাজের না জাহাজের পাইলটের। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। এইগুলো হচ্ছে কি? ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে জানা সত্ত্বেও সুম্মা ইউনকিরুনাহা, তা অস্বীকার করা। আর অধিকাংশ লোক হচ্ছে অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া করতে জানে না। এই ধরনেরই কথা মিম্মা হুয়া জারিন আলা আলসিনাতি কাসীর, যা অনেক লোকের ভাষায় এসে থাকে, অনেকে বলে থাকে। এগুলি শিরকে আসগার, আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করা কোনো কিছু। বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহর নিয়ামতকে কেউ যদি সম্পৃক্ত করে তাহলে এর হুকুম কি? যদি আমি আলোচনায় বলে দিচ্ছি যে বড় শিরক হইতে পারে, ছোট শিরক। ভাষ্যকার শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহর ভাষায় শুনুন, ইন কানাল মুতাকাল্লিম বিযালিকা লাম ইয়াকসুদ আন্না রিহা ওয়াল মাল্লাহ ওয়া নাহু যালিকা ওয়াল ফাইল, যদি যেই ব্যক্তি বলছে এই কথাটি, শিরকি কথাটি, সে যদি এ উদ্দেশ্য না করে যে এরাই দাতা, এরাই উদ্ধার করেছে, বাতাসের কারণে আমি সহি সালামত পৌঁছিতে পেরেছি, বা আমি মাঝির পারদর্শী হওয়ার কারণে আমি সহি সালামত পৌঁছিতে পেরেছি, এটা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ সহি সালামত পৌঁছেছেন। কিন্তু এগুলি হচ্ছে মাধ্যম। মিন দুনি খালকিল্লাহ ওয়া আমরিহি ওয়া ইন্নামা আরাদা নিসবাত ইলা সাবাব, বরং কারণের সাথে সম্পৃক্ত করেছে যে এইটা হচ্ছে কারণ। ফাহাদা শিরকুন আসগার, শুধু কারণ হিসাবে বর্ণনা করলো কিন্তু আল্লাহকেই নিয়ামত দাতা মনে করলো, তাহলে ছোট শিরক করলো। লিআন্নাহু আযাফান নিয়ামাত ইলা, ছোট শিরক কেন করলো? কারণ আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে ভাষার দিকে সম্পৃক্ত করলো, কথাই আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে লাগাই দিল। ওয়াল ওয়াজিব ইযাফাতু ইলাল্লাহ, অথচ তার জন্য ফরজ ছিল আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ সহি সালামত পৌঁছিয়েছেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছেন, আল্লাহ ভালোভাবে পৌঁছে দিয়েছেন। ওয়াইন কানা ইয়াকসুদ আন্নাল হাযিহিল আশিয়া, আর কেউ যদি উদ্দেশ্য করে যে এই জিনিসগুলি আল্লাহ ছাড়া স্বয়ংসম্পূর্ণ, এইগুলির মাধ্যমে আমি গন্তব্যস্থানে পৌঁছেছি বা আমি সাকসেস হয়েছি, ফাহাদা শিরকুন আকবার, তাহলে বড় শিরক হয়ে যাবে। ডাক্তারে আমাকে ভালো করেছে, ওষুধ দামি ওষুধ ছিল আর বিদেশি ওষুধ, জানেন এক একটা ইঞ্জেকশন 10,000 টাকা করে। আরে ইঞ্জেকশনে কি প্রশংসা করে দেখবেন অনেক রুগী আর রুগীর আত্মীয় স্বজন, এক একটা ইঞ্জেকশন 10,000 টাকা করে, 10টা ইঞ্জেকশন লাগিয়েছি, ভালো হবে না? এমনিতে ভালো হয়েছে, আউযুবিল্লাহ, আল্লাহর নামই নেই, এমনিতে ভালো হয়েছে, টাকার জোরে ভালো হয়েছে, বলে এরকম কথা বলে না? আরে এই যে বাড়ি ফিরে এসছে, বিছানা থেকে উঠেছে টাকার জোরে, মহিলারাও বলে, পুরুষরাও বলে, অশিক্ষিত বলে, শিক্ষিত বলে। আল্লাহ পাক হেদায়েত করে মুসলিম সমাজকে, যারা এত বড় বড় শিরকি কথা বলে। যদি এটা ভাষাই বলে আর বিশ্বাস থাকে যে আল্লাহ দাতা, তাহলে ছোট শিরক করলো। আর যদি এরকম বিশ্বাস থাকে আল্লাহর কথা খেয়ালে আসে না, একবারও খেয়ালে আসে না, এই ডাক্তারের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, পয়সার জোরে, তাহলে বড় শিরক করে ফেললো। ওয়াল আউয়াল হুয়া আল্লাযী ইয়াজরি আলা আলসিনাতি কাসীরিন মিনাল মুসলিমিন, অনেক মুসলিমরা যে বলে থাকে এটা সাধারণত প্রথম উদ্দেশ্যে, মানে আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করা, কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহ ভালো করনেওয়ালা, আল্লাহ পাক কামিয়াব করনেওয়ালা মনে করে, তাহলে ছোট শিরক করলো, কাবিরা গুনাহ করলো। সুতরাং তাদের থেকে বেঁচে থাকাও ফরজ। একই রকমের অধ্যায় এর পাশাপাশি রয়েছে 42 নম্বর অধ্যায়, আর বিষয়বস্তু একই, সেজন্য এখনই সেরে নিতে চাইছি। একটু ধৈর্য সহকারে আপনার শোনেন, কারণ বিষয় একটাই। বাবা কওলিল্লাহি তাআলা, লেখক বলছেন মহান আল্লাহর বাণীর অধ্যায়, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, নিদ্দুনের বহুবচন হচ্ছে আন্দাদ, নিদ্দুন মানে শরীক, তাহলে আন্দাদ মানে শরাকা, আল্লাহর সাথে শরীক
অংশীদার স্থাপন করিও না, সাব্যস্ত করিও না, অথচ তোমরা জানছো। জানছো মানে প্রত্যেকটা জিনিস জানা আছে এরকম নয়, জানার সুযোগ আছে। এমন নয় যে এমন বন জঙ্গলে যেখানে আল্লাহর কথা তাওহীদের কথা পৌঁছাবার কেউ নেই, এরকম নয়। অন্তুম তাআলামুন, হয় জানছো আর না হলে জানার উপায় উপকরণ মজুদ রয়েছে, রিসোর্স মজুদ আছে, মাধ্যম আছে, জানার সুযোগ সুবিধা আছে। এই জন্য যেসব ভাই বোনেরা ইসলামের সংস্পর্শে এসেছেন আর সহি আকীদার মানুষের সংস্পর্শে এসেছেন, সহি আকীদা জানার সুযোগ সুবিধা হয়েছে, তারপর অবজ্ঞা করলো, অস্বীকার করলো, তাদের কোনো মাফ নেই। কারণ হকের দাওয়াত তাদের কাছে পৌঁছে গেছে, কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে গেছে। আর যাদের কাছে পৌঁছেনি তাদের সম্পর্কে, পৌঁছেনি মানে পৌঁছা মানে এই নয় যে সৌদি আরবে শুধু আসা, দেশে থেকেও পৌঁছে যেতে পারে। ঘরে ইন্টারনেট ছিল, ঘরে ইসলামিক টিভি ছিল, ঘরে ইসলামিক কিতাব ছিল, বাংলায় মার্কেটে সহিহ বুখারী আছে, কোরআনে কারিমে তাফসীর আছে, পৌঁছে গেছে। কিন্তু কারো কাছে হয়তো পৌঁছেনি, হইতে পারে সহিহ আকীদা পৌঁছাবার একজনও কেউ হয়নি, ব্যক্তিও হয়নি, কোনো কিতাবও হয়নি, কোনো সুযোগ সুবিধাই হয়তো হয়নি। আল্লাহ পাক জানেন যে কার ওজর কিয়ামতের দিনে কবুল হবে, কার ওজর কিয়ামতের দিন কবুল হবে এবং কোন কোন ক্ষেত্রে কবুল হবে। কোন কোন বিষয়গুলি যে রয়েছে যে আল্লাহ পাক যে বিবেকটা দিয়েছেন, বিবেক দিয়ে উপলব্ধি করা যায়। তাহলে ওই ক্ষেত্রে আমার কাছে শরীয়তের বিধান পৌঁছেনি, আমি এই হাদিস জানতাম না, এই আয়াত জানতাম না, এটা চলবে না। আরে খুন করা হারাম, এটা কমন সেন্স দিয়ে ধরতে পারবেন। চুরি করা হারাম, জিনা করা হারাম, এটা সাধারণ কেন জানতে পারবেন, এই বিবেক দিয়ে জানতে পারবেন। আল্লাহ যদি আসমানি কিতাব নাজেল নাও করতেন তবুও বুঝতে পারতাম যে আমরা মানুষ আর গরু ছাগলের মতো যদি আমরা মিলন করি, জিনা ব্যভিচার, তাহলে আমার মাঝে আর পশু গরু ছাগল আর কুকুর শিরকালের মাঝে পার্থক্য কি থাকলো? তাহলে এর জন্য কোরআন হাদিস নাজেল না হইলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চুরি করা, জুলম করা, অত্যাচার করা, বেঈমানি করা, মারধর করা, গীবত করা, কারো মানহানি করা, ইত্যাদি যতগুলি জিনিস রয়েছে সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যেতে পারে। এমনকি তৌহিদের বিষয়টা সাধারণ জ্ঞান দিয়ে, তৌহিদের মৌলিক যে বিষয়টা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যেতে পারে। একটা ছোট একটা জিনিস যদি আপনার সামনে রেখে দেওয়া হয় আর আপনার কাছে সায়েন্সেরও কোনো জ্ঞান নেই, কোরআনেরও কোনো জ্ঞান নেই, তারপরে বলবেন যে এটা কি হয়েছে, কোন এক জায়গায় তৈরি হয়েছে, কেউ তৈরি করেছে, ঠিক না? হ্যাঁ, একটা কাঁটা, ছোট কাঁটা, এটা সুচ আপনার সামনে যদি রাখা হয়, বলে প্রাকৃতিক তৈরি হয়ে গেছে বলবেন নাকি? কোন নাস্তিক বলবে? তো একটা ছোট কাঁটা প্রাকৃতিক তৈরি হয়নি, কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কারখানায়, আর তারপরে সেখান থেকে কেউ বাজারে নিয়ে এসছে, বিক্রি করেছে, তারপরে আমার টেবিলে এসছে, ঠিক না? আর আপনি 3.5 হাতের এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট মানুষ, প্রাকৃতিক প্রাকৃতিক তৈরি হয়ে গেছেন। এইভাবে আল্লাহ কখনো মানবেন না। এই জন্য তৌহিদের বিষয়টি তো মনে রাখবেন যে কেউ যদি শিরক করে মারা যার বলে আল্লাহ জানতাম না, ওজোর একেবারে গ্রহণযোগ্য নয় আল্লাহ পাকের কাছে। কারণ মানুষ জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারে যে সৃষ্টিকর্তা এক, সৃষ্টিকর্তা একাধিক হতে পারে না। এই জন্য আল্লাহ পাক যুক্তিও পেশ করেছে তৌহিদের ক্ষেত্রে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। এই আসমান জমিনে একাধিক যদি এলাহ মাবুদ উপাস্য হতেন, তাহলে পৃথিবীতে একদিন না একদিন কি হইতো, বিশৃঙ্খলা হইতো, লড়াই হতো, যুদ্ধ হইতো, আর ধ্বংস হয়ে যেত। মানব জাতির ইতিহাসে কত যুদ্ধ হয়েছে, কত যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। আর আসমান জমিনের মালিক যদি দুই এলাহ হবে, যুদ্ধ হবে না কখনো, ধ্বংস হবে না। জাপান ধ্বংস হলো, অমুক দেশ ধ্বংস হলো, অমুক দেশ ধ্বংস হলো, আফগানিস্তান ধ্বংস হলো, ইরাক ধ্বংস হইলো যুদ্ধে, আর আসমান জমিনের কোনটাই জিনিস ধ্বংস হচ্ছে না। যদি একাধিক এলাহ থাকবে তো তাহলে যুক্তিও বলে যে না, এলাহ এক সত্তায় রয়েছেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সর্বশক্তিমান, যাকে কেউ পরাজিত করতে পারে না, যাকে কেউ হারাতে পারে না। লা ইউজিজুহু শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কেউ তাকে পরাস্ত করতে পারে না, হারাতে পারে না, ব্যর্থ করতে পারে না, আল্লাহ পাক বলেছেন। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে শরীক করিও না তোমরা জেনে শুনে, সূরা বাকারা আয়াত নম্বর 22। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরে বলছেন আন্দাদ মানে হচ্ছে শিরক, নির্দুনের বহুবচন শিরক। আল্লাহর সাথে শিরক করিও না। আখফা মিন দাবিবিন নামলি আলা সাফাতিন সাউদা ফি যুলমাতিল লাইল। শিরক বিশেষ করে যদি শিরকে খাফি, গোপনীয় শিরক হয়, শিরক মানুষের মধ্যে এমন ভাবে অজান্তে, এমন ভাবে সংক্রমণ করে যায়, শিরকের অনুপ্রবেশ ঘটে যে মানুষ নিজেও টের পায় না।
নামাজ পড়ছেন, তাকওয়া, পরহেজগারি, মাশাআল্লাহ দাড়ি আর ইসলামিক কাজ করছেন, ওর মাঝখানে রিয়াকারি ঢুকে গেল, লোক দেখানোর নিয়ত ঢুকে গেল। টের পেলেন না আপনার মধ্যে শয়তান শিরক ঢুকিয়ে দিল। লোক দেখানোর নিয়ত চলে আসলো, দুনিয়ার স্বার্থ চলে আসলো, দিন করতে গিয়ে দুনিয়ার গরজ চলে আসলো। বহু রকম ভাবে শিরক শয়তান ঢুকিয়ে থাকে মুসলিম সমাজে। শিরক হচ্ছে কেমন? আখফা মিন দাবিবিন নামলে, বলছে দাবিব মানে হচ্ছে চলা, দাব্বায়াদুব মানে চলা, মাটির ওপর চলা। আর নামল মানে হচ্ছে পিপিলিকার চলা। পিপিলিকা কেমন ভাবে চলে? মানুষ হাঁটলে পায়ের একটু ধাপধুপ ধাপধুপ হয়, কিছু আওয়াজ হয় কি পিপিলিকার? যে কোনো মাটিতে চলুক, ধুলাতে চলুক, আর পাথরের উপরে চলুক, আর যেখানে চলুক না কেন, শক্ত মাটিতে চলুক আর নরম মাটিতে চলুক, যদি পিপিলিকা চলে কোনো আওয়াজ হবে? আর পিপিলিকা তাও যদি চলে আবার আলা সাফাতিন সৌদা, কালো পাথরের উপর। পিপিলিকা কালো পাথরের উপর দেখা যাবে, সাদা পাথর হলে বোঝা যাবে ছোট জিনিস। হ্যাঁ, ছাড় পোকা দেখবেন বিছানায়, ছাড় পোকার রঙেরই যদি চাদর থাকে বা রঙিন চাদর থাকে খুঁজে পেয়েছেন না, কিন্তু যদি সাদা সাদা চাদর থাকে অথবা একটু হলুদ থাকে তো একটু দেখা যাবে, তাই না? যাতে ফুটে উঠবে, ভালো করে খেয়াল করে দেখবেন। বলছে যে শিরক কেমন? শিরক হচ্ছে কালো পাথরের উপর পিপিলিকা চলার চাইতে বেশি সূক্ষ্ম, গোপনীয়। আর সেই কালো পাথর রাতের অন্ধকারে, এক রাতের অন্ধকার, রাত অন্ধকার কালো হয়ে আছে, আর পাথরও কালো, আর তার উপরে একটা পিপিলিকা আর চলছে এই অন্ধকারে, বুঝতে পারবেন যে পিপিলিকা চলছে। এর চাইতে সূক্ষ্ম ভাবে, গোপনীয় ভাবে শিরক ঢুকে পড়ে। কি ধরনের শিরক? যেমন কথায় কথায় শিরক, মানুষের বিভিন্ন রকমের শিরক হয়ে থাকে। তার মধ্যে কিছু উদাহরণ এখানে দিয়েছে। ওয়াহুয়া আন্তাকুল, যেমন তুমি যদি এরকম কথা বলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ও হায়াতিকা, আল্লাহর কসম আর তোমার জীবনের কসম। আপনাকে একটু হয়তো আমাকে আজব লাগছে, কারণ আমরা বাংলা ভাষায় আল্লাহর কসম তোমার কসম বলি না, কিন্তু আরবরা জাহিলিয়াতের যুগে এরকম বলতো অহরহ, ওয়াল্লাহি ওয়া হায়াতিক, আল্লাহর কসম তোমার হায়াতের কসম। ওদের কাছে কোনো ব্যাপার না, ডাল ভাত। যেমন আমার দেশে বাপের কসম, মায়ের কসম, হ্যাঁ দানা ছুঁয়ে বলছি, হ্যাঁ ছেলের গায়ে হাত দিয়ে বলছি, এই যে স্বামীকে ছুঁয়ে বলছি মহিলারা বলে, কোনো ব্যাপার না, ও কসম রাত দিন করতে আছে, গায়রুল্লাহর কসম শিরক করতে আছে। এক এক সমাজে এক এক রকমের শিরক আছে। আরো সমাজে এরকমের শিরকি কথা ছিল, ইয়া ফুলান ও হায়াতি, তারপর আর আমার জীবনের কসম, আমি যদি তোকে মিথ্যা কথা বলি তা আমি বাঁচবো না, বলেন আমার দেশে, আমার ছেলে বাঁচবে না। দানা ছুঁয়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, মানে আমার চোখ থাকবে না। এগুলো আমার দেশের ডাল ভাত শিরিক। ওই রকমই আরবদের এরকম হায়াতি, আমার জীবনের কসম, প্রাণের কসম। ও তাকুল, আর আরব লোকেরা এরকম বলতো, লাউলা কোলাইবা তো হাজায়, এই হ্যাঁ কুকুরনিটা যদি না থাকতো, কি বলেন স্ত্রীলিঙ্গ কুকুরকে, হ্যাঁ হ্যাঁ কে বললো কুত্তি, হ্যাঁ হ্যাঁ এই কুত্তি, কোলাই বাতন মানে আসলে কুত্তি, কুকুরনি। এই যদি কুকুরনিটা না থাকতো তাহলে আতানা লসুস, তাহলে বাড়িতে চোর চলে আসতো। আজকে চোর এসেছিল, যেমন কুকুরটা ঘেউ করে উঠেছে পালিয়ে গেছে, না হলে চুরি হয়ে যেত, বুঝছেন? গরুটা লাফিয়ে উঠেছে আমাদের বর্ডার এলাকার মানুষ আমরা, তো গরু চুরি, বাড়ির ঘর থেকে যদি বেরিয়ে যায় তো আর গরু পাওয়া যায় না, কারণ মাঠে নামলে বর্ডার, আর বর্ডার পার করে দিলে চলে গেল, যা হাত ছড়া। এখন ও দাম দিয়ে ওই কিনে নিয়ে আসে, চোরের বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হয়, আমরা চোখের সামনে দেখেছি। গরুর মূল্য ধরেন 10,000 টাকা, 6,000 7,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, চোখের সামনে দেখছে কিনে নিয়ে আসছে, কিচ্ছু করার নাই, কারণ ওইদিকে পুলিশ ঠিক রেখেছে, এদিকে সবকে পয়সা দিয়ে সবকে ঠিক রেখেছে, কিছু করার নাই, পয়সা দিয়ে কিনে নিয়ে আসছে। তারপর লাভ হলো 10,000 টাকার গরুটা 6,000 পেলাম, কিনে আসছে। এগুলো দেখে আমরা মানুষ হয়েছি, এসব পরিবেশে আমরা বড় হয়ে উঠেছি। তো এইরকম কথা বলতো যে চুরি হতে হতে বেঁচে গেছে, চুরিটা হয়নি। কিরকম হয়েছে? গরুটা লাফিয়ে উঠেছে। গরু যদি লাফিয়ে না উঠতো তো আজকে চুরি নিশ্চিত, এরকম কথা বলে চাষিরা। শিরক। ওয়ালাউলাল বাত্তফিদ্দার, বাড়িতে যদি এই হাঁসটা না থাকতো, বাত্তুন মানে হচ্ছে হাঁস, হাঁসটা না, হাঁস বা মোরগের স্বভাব হচ্ছে যে অপরিচিত মানুষ যদি বাড়িতে দেখে তো কক কক করে উঠবে, দেখে উঠবে
যেমনই হাঁস ডেকে উঠেছে, আরে কি হলো কি হলো, লাফিয়ে উঠেছে, কি হলো, শ্রীগাল বাড়িতে ঢুকেছে না বন বিলাই ঢুকেছে। হ্যাঁ, এইরকম মনে করে ঢুকে দেখছে চোর ঢুকেছে, আসলে চোর পালিয়ে গেল। যদি এই হাঁসটা যদি শব্দ করে না উঠতো তাহলে তো বাড়িতে চুরি হইতো, আজ চোর পালাইলো। বলছে ওয়ালাউল আলবাত্তু ফিদ্দার লা আতাল লসুস, যদি বাড়িতে হাঁস না থাকতো তাহলে চোর আজকে চলে আসতো। লিসুন মানে চোর, আর ওর জামা হচ্ছে বহু বছর লসুস। ওয়া কাউলুর রাজুল লিসাহিবিহি, আর একজন মানুষ আরেকজনকে বলে মাশাআল্লাহ শেতা, কাউকে খুশি করার জন্য মাশাআল্লাহ শেতা, কফিলকে খুশি করতে গিয়ে অনেকে এইরকম কি বলে ওটাকে চামচাগিরি করা, চামচাগিরি, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য, তোষামুদ করার জন্য আর খোসামুদ করার জন্য কত কি যে করে। আল্লাহ যদি না হইতো আর আপনি যদি না হইতেন তো আমাকে কে এখানে রাখে, আমি তো থাকতামই না। মালিককে বা সুপারভাইজারকে বলছে আমি থাকতাম না, কিন্তু আপনার জন্য শুধু আছি, আউযুবিল্লাহ, আপনার জন্য আছি। কেমন কথা, এসব ভাষাগুলি শিরকি ভাষা আসলে। মাশাআল্লাহ ওয়াশাআল্লাহ, আল্লাহ যা চান আর আপনি যা চান, ওয়াও দিয়ে যদি বলে তাহলে শিরক, আল্লাহর সাথে শরীক সমান করে দিল। ওয়া কাউলুর রাজুলে, আর কোন মানুষের বল লাউলাল্লাহু ওয়া ফুলানুন, আল্লাহ যদি না হইতেন আর অমুক যদি না হইতো, আল্লাহ যদি না হইতেন আর ডাক্তার যদি না হইতো, ডাক্তারের চিকিৎসা না হইতো তো মারাই যেতাম, শিরক। লা তাজাল ফিহা ফুলানান, বলছেন ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবী বলছেন, দেখো এইসব কথা বলতে গিয়ে অমুকের নাম বলিও না, লা তাজাল ফিহা ফুলানান, অমুকের নাম উল্লেখ করিও না। হাযা কুল্লুহু বিহি শিরকুন, এই বিষয় এগুলি সব শিরক, এগুলি শিরকি কথা। রাওয়াহু ইবনে আবি হাতিম, ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতিম এই আসারটি আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। আয়াত থেকে জানতে পারলাম যে ইবাদতের ক্ষেত্রে শিরক থেকে আল্লাহ সতর্ক করেছেন, যে আল্লাহর সাথে শরীক করিও না জেনে শুনে। তারপরে জানতে পারলাম যে মুশরিকরা তৌহিদের রুবুবিয়ত, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তৌহিদকে স্বীকার করত, মানত। তারপরে এই আসারগুলি থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্য, তার থেকে জানতে পারলাম যে শিরক আসগারটা খুব সূক্ষ্ম বিষয়, খাফিউন জিদ্দান, অত্যন্ত গোপনীয়। এমন অজান্তে শিরকে আসগার, ছোট ছোট শিরক ঢুকে পড়ে যে নিজেই হয়তো অনেক সময় টের পায় না মানুষ। ওয়াকাল্লা মাইয়াতানাব্বাহু লাহু, কম মানুষই টের পায় এ বিষয়ে। ওযুব তাজান্নুবিল আলফাজি শিরকিয়া, শিরকি কথা থেকে সব সময় বেঁচে থাকবেন, যদিও সেটা অন্তর থেকে বিশ্বাস করেন না, আপনি অন্তর থেকে বিশ্বাস করেন না, কিন্তু আপনি ভাষাগত শিরক করে ফেলেন। যদি আমি হার্ট ব্রেক না করতাম তাহলে শেষ হয়ে যেতাম, বা গাড়ি পাল্টি খেয়ে যেত, শিরক হলো না? অহরহ বলে থাকেন এই ধরনের কথা। হ্যাঁ, বেল্ট যদিও না বাঁধা থাকতো তো বাঁচা মুশকিল ছিল, আরে আল্লাহ বাঁচালে না বেল্টে বাঁচাইল, এই ধরনের কথা যখন তখন বলে থাকে, এগুলো সব শিরকি কথা। তো এইরকম শিরক অনেকে করে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনে খাত্তাব, ভাষ্যকার সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে এটা আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, ওমরের ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত, হয়তো এখানে ভ্রম হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করলো, হলফ করা মানে শপথ করলো, কসম করলো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো বা শিরিক করলো, কুফরি করলো বা শিরিক করলো। হয় বর্ণনাকারীর সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কাফারা বলেছেন না আশরাকা বলেছেন, সন্দেহ যখন হয়েছে যে দুটোর একটা বলেছেন, তখন দুটোই বলে দিয়েছেন, হয় এইটা বলেছেন না ওইটা বলেছেন। এটা একটা ব্যাখ্যা এই হাদিসের। বলছেন ইয়াহতামিলু আন ইয়াকুনা হাযা শাক্কাম মিনার রাবি, বর্ণনাকারীর সন্দেহ। আর কেউ কেউ বলছেন না, আও এখানে ওয়ায়ের অর্থে, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করলো, শপথ করলো, সে কুফরিও করলো, শিরকও করলো, কুফরিও করলো আর শিরক করলো। আল্লাহ ছাড়া অন্যের কসম করা কুফরি। কুফরি কোন দিক থেকে? আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রব, কসম করবো কার? আল্লাহর। তা না করে আল্লাহ সৃষ্টির কসম কেউ করলো, তাহলে সে কি করলো? আল্লাহর অকৃতজ্ঞ হলো, সেই জন্য ছোট কুফর, কুফরে আসগার করলো, কুফরে আসগার করলো। যদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে আর মাবুদ মানে, তারপরেও সে কি করলো? ছোট কুফরি করলো। আর শিরক করলো কি জন্য? কারণ হলফ করা, কসম করা হচ্ছে ইবাদত,
আর সেই ইবাদত আল্লাহর না করে সেটা আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করলো, যদিও সে আল্লাহকেই মাবুদ মনে করছে, সেই জন্য বড় শিরক হয়তো বলবো না, সেটাকে ছোট শিরক বলবো, এই জন্য শিরকে আসগার বলবো। কিন্তু কোন মানুষ যদি তাজিম করতে গিয়ে মানুষের বা আল্লাহর সৃষ্টির তাজিম করতে গিয়ে আল্লাহর মতো মনে করে, তাহলে কিন্তু সেটা আল্লাহ ছাড়া অন্যের কসম ছোট শিরক থাকবে না, বড় শিরক হয়ে যাবে। যেমন যারা কবর মাজার পূজা করে, আমি বড় পীর সাহেবের কসম করছি, কি বলবেন এটা ছোট শিরক? বড় শিরক। কারণ তারা তাজিমে আল্লাহ পাকের কাজগুলি এদেরকে দিয়ে রেখেছে। আল্লাহ হায়াত মতের মালিক, এরাও অনেককে জীবন দিতে পারে, মারতে পারে, উদ্ধার করতে পারে, রুজি দিতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, সেই জন্য বড় শিরক। এটা হচ্ছে খাজা বাবার কসম করছি, যদি এরকম কথা বলে তাহলে বড় শিরক। কেউ যদি বলে আমি হিন্দুদের কোন দেবদেবীর শপথ করছি, তাহলে কি বলবে? ছোট শিরক না বড় শিরক? বড় শিরক, বড় শিরক। হাদিস তিরমিজিতে রয়েছে এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন, আর ইমাম হাকিম হাদিসটাকে সহি বলেছেন। এই হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক এবং কুফরি আল্লাহর সাথে। আর আন্না তাজিম বিল হালফ হাক্কুন লিল্লাহি তাআলা, কসমের ক্ষেত্রে আল্লাহর তাজিম করা হয়েছে আল্লাহর হক। আল্লাহর তাজিম করবে, আল্লাহর কসম করবে, এটা হচ্ছে আল্লাহ পাকের তাজিম করা। ফালা ইউহলাফু ইল্লা বিহি, সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কসম করা জায়েজ নয়। আর আল্লাহ ছাড়া অন্যের কেউ যদি কসম করে তার কোনো কাফফারা নেই। সে কাবিরা গুনাহ করলো, শিরকে আসগার কাবিরা গুনাহ করলো, তার কোনো কাফফারা নেই। কারণ এই মর্মে আল্লাহ পাক কাফফারা বলেনি, কাফফারা বলেছেন কিসের? আল্লাহর কসম করলো ভবিষ্যতের ক্ষেত্রে, আর কসমটাকে পুরা করতে পারলো না, মানে রক্ষা করতে পারলো না, কসম ভঙ্গ করলো, সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তোমরা যদি অন্তরস্থল থেকে নিয়ত করে অকাট্য করে কসম করো, তাহলে আল্লাহ পাক পাকড়াও করবেন। ফাকাফারাতুহু, তার কাফারা হচ্ছে ইতআমু আশারাতি মাসাকিন, 10 মিসকিনকে খাবার দেওয়া, মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম, মধ্যম খাবার, যে খাবার তোমরা তোমার পরিবার পরিজনকে খাওয়াও। আও কিসওয়াতুহুম, অথবা 10 মিসকিনকে কাপড় চোপড় দেওয়া, তাদের পোশাক দেওয়া, আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। আও তাহরির রাকাবা, অথবা একটা গোলাম দাসদাসী স্বাধীন করা। তিনটাতে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন। তিনটের কোন একটা যদি না করতে পারো তাহলে ফামাল্লাম ইয়াজিদ, না পারে কেউ যদি বা না পায়, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখা, যালিকা কাফফারাতু আইমানিকুম, এটা হচ্ছে তোমাদের কসমের কাফফারা। কিন্তু মিথ্যা কসমের কাফফারা নেই। মিথ্যা কসম কাবিরা গুনাহ। কেউ বলে আল্লাহর কসম করে বলছে, আল্লাহরই কসম করে, আল্লাহর কসম করে বলছে চুরি করিনি, আর চুরি করেছে, তাহলে কি বলবেন? কাফফারা নেই, কাবিরা গুনাহ, জাহান্নামে যাবে যদি তওবা না করে। তাহলে ইয়ামিনে গমুস বলা হয়েছে এটাকে হাদিসে, ইয়ামিনে গমুস জাহান্নামে নিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে শিরকি কসম, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কসম করলো, হয় বড় শিরক হবে, না হয় ছোট শিরক হবে, কাবিরা গুনাহ। বড় শিরক হলে কাবিরা গুনাহর সাথে ইসলাম থেকে বহিষ্কৃত হবে, আর ছোট শিরক হলে কাবিরা গুনাহ, তওবা করতে হবে, কিন্তু এর জন্য কাফফারা নেই। কাফফারা কিছু আছে? যদি আল্লাহর কসম করে ভবিষ্যতের উপর, আগামীর জন্য, আর সেই কসমকে যদি অটুট না রাখতে পারে, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি সাদিকান। আমি যদি আল্লাহ পাকের মিথ্যা কসম খাই, এটা আমার কাছে বেশি ভালো যে আমি আল্লাহ ছাড়া অন্যের সত্য কসম করব এর তুলনায়। অর্থাৎ আল্লাহ পাক ছাড়া অন্যের সত্য কসম, অন্যের কসম করলো সত্য কসম, এর চাইতে ভালো আমার কাছে কি আল্লাহর কসম করা কিন্তু মিথ্যা কসম। শুরুতে আমি কথাটা বলেছি, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ওই কথাটা কি, যে একজন লোক আল্লাহর কসম করলো, আল্লাহর কসম রে ভাই তোর কোনোদিন বদনাম করিনি, আসলে বদনাম করেছে। হ্যাঁ, তাহলে কি মিথ্যা বলার কাবিরা গুনাহ হইল। আর আরেকজন বলছে মায়ের কসম করে বলছি, দানার কসম করে বলছি, দানা মিলবে না আমার মিথ্যা কথা বললে, যে কি তোর বদনাম করিনি, আসলে বদনাম করিনি, ওর কথা কিন্তু সত্য, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কসম করলো। কে বেশি অপরাধী? এই যে আল্লাহ ছাড়া অন্যের কসম করলো। এই জন্য আব্দুল্লাহ মাসউদ সাহাবী বলছেন
যে আল্লাহর কসম মিথ্যা করা, তার মানে এই না যে তিনি মিথ্যা কসম খেতে চাইছেন, কিন্তু দুটা পাপের মধ্যে এইটা পাপ আমার কাছে হালকা হালকা, এই কথা বলতে চাইছেন তিনি। এই আসার থেকে বোঝা গেল যে শিরকে আসগার হচ্ছে সমস্ত কাবিরা গুনাহার চাইতে বড় কাবিরা গুনাহ, কারণ মিথ্যা বলা কাবিরা গুনাহ, আর মিথ্যা বলার চাইতে বড় পাপ হচ্ছে কি গায়রুল্লাহর কসম করা। সেই জন্য বোঝা গেল যে শিরকে আসগার কাবিরা গুনাহার চাইতে বড় কাবিরা গুনাহ। এই আসার থেকে আরো বোঝা গেল যে কখনো যদি নিরুপায় হয়ে দুটো ক্ষতির একটা ক্ষতি বরণ করতে হয়, তো কোনটা ক্ষতি বরণ করবেন? যেটা ছোট ক্ষতি। আপনাকে এমন অবস্থা হয়ে গেছে যে দুটোর মধ্যে একটা ভুল করতে হচ্ছে, তো কোনটা ভুল করবেন? যেটা হালকা ভুল ওইটা করবেন, যেটা হালকা ভুল সেই ভুলটা করবেন। তারপরে বলতে চাইছেন দিক্কাতু ফিকহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে কত ফকিহ ছিলেন, হ্যাঁ, দিন সম্পর্কে জ্ঞানী ছিলেন, যে তিনি একদিকে শিরকে আসগার আর আরেকদিকে হচ্ছে গায়রুল্লাহর কসম করা, আরেকদিকে হচ্ছে মিথ্যা বলা। দুটোর তুলনা করে তিনি বলছেন যে মিথ্যা বলার চাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক করা, শিরকে আসগার করা, আল্লাহ ছাড়া অন্যের কসম করা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু, তোমরা বলিও না মাশাআল্লাহ ওয়া শাআ ফুলান, আল্লাহ যা চান আর অমুক যা চায়, এরকম কখনো আল্লাহর সাথে অন্যকে মিলিয়ে বলবে না। ওয়ালাকিন কুলু, তবে তোমরা বলতে পারো মাশাআল্লাহ সুম্মা শাআ ফুলান, আল্লাহ যা চান আর তারপরে অমুক যা চায়। তাহলে সুম্মা দিয়ে অতঃপর দিয়ে আরবিতে বলা যাবে, কারণ সুম্মা আসে কিসের জন্য? বিলম্বের জন্য। আল্লাহ যা চান বলে নিলাম, অতঃপর অমুক যদি চাই তো হইতে পারে। অর্থাৎ এই ভাষাতে আমরা না বলে এরকম আমরা বলি, কারো কাছে হয়তো ধার করে চাইতে গেছেন, আল্লাহ যদি চাই ভাই তো আপনার দ্বারা আমার উপকার হবে, হ্যাঁ, আর তারপরে আপনি চাইলে এটা উপকার হইতে পারে, তারপরে দিয়ে বলবেন। কিন্তু যদি বলেন আল্লাহ যদি চান আর আপনি যদি চান তো আপনার দ্বারা এই উপকার হবে, তাহলে শিরক করলেন না। একসাথে জমা করে একসাথে বলা এবং বলে জায়েজ নাই, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর চাইতে সবচেয়ে ভালো হচ্ছে তৌহিদ, পূর্ণতা তৌহিদের, মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যদি চান তাহলে সবটাই হইতে পারে, আল্লাহ যদি চান তো যে কোনো মানুষ দিয়ে উপকার হইতে পারে, আপনার দ্বারা উপকার হইতে পারে, আপনার নাম বলার প্রয়োজন নেই। হ্যাঁ, আল্লাহ মাশা আল্লাহ ওয়াহদাহু, এটা সবচেয়ে ভালো তৌহিদের পূর্ণতা। আর তারপরে যদি কখনো বলতে হয় তাহলে সুম্মা, অতঃপর দিয়ে বলবেন। এখানে আবু দাউদের হাদিসের সনদ সহি, এর দ্বারা বোঝা গেল যে সুম্মা দিয়ে অন্যের নাম উল্লেখ করা যেতে পারে। ইব্রাহিম নাখি প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু ইয়াকরাহু আন ইয়াকুলা রাজুল, কোন মানুষের এ কথা বলা মাকরুহ। আর সালাফে সালেহিন তাবেঈনদের যুগে মাকরুহ বলতেন মাকরুহ তাহরিমি কে, হারাম কে, অর্থাৎ এ কথা বলা হারাম কি, আউযু বিল্লাহি ওয়া বিকা, আল্লাহর আশ্রয় চাইছে আর আপনার আশ্রয় চাইছে। কোন মানুষ মারধর করার জন্য তাড়া করে আসছে আর দৌড়তে দৌড়তে কারো বাড়িতে যা ঢুকে গেল আর গিয়ে বলছে যে আউযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় চাইছি ভাই আর আপনার আশ্রয় চাইছি, আপনি আমাকে বাড়িতে আশ্রয় দেন। আর বা এবং দিয়ে যদি বলে তো জায়েজ নাই, এটা হারাম। ওয়ায়ুজাউযু আন ইয়াকুল, আর তিনি জায়েজ বলতেন ইব্রাহিম নাখি এ কথা বলে। ইব্রাহিম নাখি কে জানেন কি? হ্যাঁ, ইমাম আবু হানিফার শিক্ষকের শিক্ষক, ওস্তাদের ওস্তাদ। ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা জায়েজ। তিনি জায়েজ বলতেন কি, বিল্লাহি সুম্মা বিকা, আউযু বিল্লাহি সুম্মা বিকা। এরকম হয়তো নিরুপায় অবস্থায় পড়েছেন আর কারো কাছে আশ্রয় চাইতে হয়েছে, হতে পারে যে কোনো মানুষের, জীবিত মানুষের কাছে আশ্রয় চাওয়া যায়, মৃতর কাছে নয়। জীবিত মানুষের কাছে আশ্রয় চাওয়া যায় রয়েছে যদি সেই কাজটা সে করে দিতে পারে। আল্লাহর কাছে আশ্রয় চাই আর তারপরে ভাই আপনি আমাকে একটু আশ্রয় দেন, তারপরে অতঃপর দিয়ে বলেন তো জায়েজ রয়েছে। আউযু বিল্লাহি সুম্মা বিকা, এই কথা বলা জায়েজ রয়েছে, কারণ আল্লাহর সাথে সমান করে দিলেন না, তার সীমিত ক্ষমতা আছে, ওই ক্ষমতাতে তার বাড়িতে আশ্রয় দিলে আপনার জানটা বেঁচে যাবে, এটা আশ্রয় চাওয়া যেতে পারে। কিন্তু মৃতর কাছে কোনো ক্ষেত্রেই জায়েজ না, কারণ মৃত সামান্যতম আশ্রয় দিতে পারে না। সুতরাং কেউ যদি কবর মাজারের কাছে গিয়ে, জিলানি চিস্তির কবরের কাছে গিয়ে আল্লাহর পানা চায় আর বাবা গৌতমার পানা চায়, তাহলে কি বড় শিরক করল। কাল ওয়াকুল, আর বলে থাকে অনেকে লাউলাল্লাহ সুম্মা ফুলান, ওয়াকুল, আর বলতে পারে লাউলাল্লাহ, যদি আল্লাহ না হইতেন অতঃপর তিনি, অতঃপর দিয়ে যদি অমুক,
আল্লাহ না হইতেন আর অমুকের সাহায্য না হইতো, অতপার দিয়ে যদি বলে তো জায়েজ। ওয়ালা তাকুলু, আর এরকম বলবে না লাউলাল্লাহু ওয়া ফুলান, আল্লাহ যদি না হইতেন আর অমুক না হইতেন, আর বা এবং দিয়ে বলবে না। বলছেন শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, ইখতাসসু হাযাল হুকুম, এই যে আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নেওয়া, এটা প্রথম কথা যেই ক্ষেত্রে আশ্রয় নিচ্ছেন আশ্রয় দিতে পারবে কি পারবে না, যদি জীবিত মানুষের ক্ষমতায় থাকে তাহলে আশ্রয় চাওয়া যেতে পারে, আর যদি ক্ষমতায় না থাকে আশ্রয় চাওয়া যাওয়া যায় না, এটা একটা জিনিস। দ্বিতীয় যে বিষয়টি তিনি বলছেন এখানে, ওয়াহুয়াল আউযু বিল মাখলুক, কোন সৃষ্টির কাছে আশ্রয় নেওয়া, বিল মাখলুকিন আল আহিয়া, জীবিত মাখলুকের কাছে, জীবিত মানুষের কাছে, আল্লাযীনা লাহুম কুদরা, যার ক্ষমতা রয়েছে, ক্ষমতা আছে, দুনাল আমওয়াত ওয়াল আজিজিন, মৃতদের কাছে নয়, এবং যারা অপারগ তাদের কাছে নয়। অপারগ কারা? অপারগ হচ্ছে দুই রকম, আর তিন রকম বলে সবগুলি চলে আসবে। মৃত অপারগ, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে যাদেরকে মানুষ ডাকে তারা সামান্যতম একটা ক্ষুদ্র জিনিসেরও মালিক না, কিতমিরের মালিক না। আল্লাহ বলেছেন খেজুরের আঁটির উপর যে আবরণ থাকে ওইটারও মালিক না, তো কিছুরই মালিক না, সুতরাং কিছু দিতে পারে না। মৃত এ হচ্ছে আজেজ, অপারগ। অপারগ হচ্ছে আপনার এমন কিছু চাইছেন যেটা তার ক্ষমতায় নেই। আপনি 10-20 হাজার টাকা 50 হাজার টাকা যদি চান তো দিতে পারবে, তাই না? একটা লোকের বাড়ির দরজা খোলা আছে আর সে বাড়িতে আছে, আর ভাই আপনি দরজাটা খুলেন, আমাকে একটু আপনার বাড়িতে আশ্রয় দেন, চাওয়া জায়েজ কিনা? হ্যাঁ, দিতে পারবে না? পারবেন না। এতটা আশ্রয় দিতে পারে যে আপনার বাড়িতে লুকিয়ে দিল, দরজাটা বন্ধ করে দিল, না কেউ আমার বাড়িতে ঢুকতে পারবে না। পারবে হয়তো, এতটুকু ক্ষমতা থাকতে পারে। কিন্তু যদি মাঠে ঘাটে যদি এইরকম হয় যে 50টা-100টা লোক তাড়া করে আসছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, আর একটা লোক নেক লোক, ওই রকমই ওলিউল্লাহ মানুষ, পরহেজগার মানুষ দাঁড়িয়ে আছে, আপনি আল্লাহ পাকের ওলি, আমাকে আশ্রয় দেন, রক্ষা করেন, তাহলে এটা ক্ষমতাই নেই, ক্ষমতার বাইরে, আজেজ, অপারগ। 50 জনের সামনে একজন অপারগ। অপারগ হচ্ছে চোখের আড়ে যে আছে। আপনাকে বিদেশে আছেন আপনি, আর আপনাকে ডাকাত তাড়া করে আসছে, আর আপনার বাপ 5000 কিলোমিটার দূরে বাংলাদেশে আছে বলছে, আর আপনার বাপ করে ওলিউল্লাহ মানুষ, কোন পীরের মুরিদ হয়ে খলিফা হয়ে গেছে, গদ্দি নসীন হয়ে গেছে, এখন বাপকে ডাকছেন যে বাবা গো আপনি তো আল্লাহর ওলি, রক্ষা করেন আমাকে। হ্যাঁ, পারগ না অপারগ? অপারগ, আজেজ, দূরে আছে, চোখের আড়ে আছে। এখানে 1 কিলোমিটার দূরে সমুদ্র আছে, সমুদ্রে ডুবছেন, আর যদি ডাক দেন আমাদেরকে, আমরা এখানে আছি, তো আমরা পারগ না অপারগ? অপারগ আমরা, তাহলে এটা শিরক। তো অপারগ মানে চোখের আড়ে আছে, গায়েব। অপারগ মানে হচ্ছে তার ক্ষমতার সাধ্যের বাইরে। অপারগ মানে হচ্ছে মৃত। আর এমন কোন ক্ষেত্রে যদি হয় যে পারবে সাহায্য করতে, আর আপনি যদি সাহায্য চান আল্লাহ ছাড়া অন্যের কাছে, তো জায়েজ রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিলিয়ে নয়। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মাশা আল্লাহ ওয়াশিতা, আল্লাহ যা চান আর তুমি যা চাও, এই কথা বলা হারাম, তাহরিম, ভালো। আর এইরকমই যে কোনো কথা ওয়াও দিয়ে মিলিয়ে, কারণ এতে আল্লাহর শরীক করে দেওয়া হয়। আর যদি জাওয়াজু কওলে মাশা আল্লাহ সুম্মা শিতা, আল্লাহ যা চান আর অতঃপর সুম্মা শিতা, অতঃপর আপনি যা চান, এই কথা বলা জায়েজ রয়েছে। যাতে সুম্মা বলা হয়েছে বা অতঃপর, তারপরে আপনিও তো কিছু করতে পারেন আমার জন্য, এইরকম ভাবে যদি বলেন জায়েজ রয়েছে। ইসবাতুল মাশিয়াতে লিল্লাহ ওয়া ইসবাতুল মাশিয়াতে লিল আবদ, আর এই উদাহরণগুলি দিয়ে যে সালাফে সালেহরা দিয়েছেন, আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর চাওয়া হচ্ছে সবচেয়ে বড় চাওয়া, আর মানুষেরও কিছু স্বাধীনতা আছে, চাওয়ার ক্ষমতা রয়েছে কিছু সীমিত। মানুষ পাথরের মতো নয়, জমথম, যেখানে পাথরকে ফেলে দেওয়া হয়েছে পড়ে আছে কিয়ামত পর্যন্ত, না নড়াইলে নড়বে না, এরকম নাই। মানুষেরও কিছু চাওয়া পাওয়ার ক্ষমতা আছে, কিছু যেটু শরীরে ক্ষমতা আছে। এক কথা এটা আকীদার বিষয় যে আল্লাহও চান আর মানুষও চায়, কিন্তু মানুষের চাওয়ার, সৃষ্টির চাওয়ার ওপর আল্লাহর চাওয়া কাজ করে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রব্বুল আলামিন, তোমরা চাইলেই হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই হয়ে থাকে। অর্থাৎ আমাদেরও কিছু নড়াচড়ার ক্ষমতা আছে, কিন্তু আমাদের সমস্ত ক্ষমতা কার ক্ষমতার আয়ত্তে? আল্লাহ পাকের চাওয়ার আয়ত্তে, আল্লাহ পাকের ক্ষমতার আয়ত্তে। এক কথায় তকদিরের সাথে সম্পৃক্ত এই কথাটি। মানুষ একেবারে অসহায় নয়, বরং নিজের কর্ম করার শক্তি আছে। হ্যাঁ, আর
মানুষ একেবারে নিজের কর্মে পুরো স্বাধীন নয় যে আমি যা ইচ্ছা তাই করে নেব না। তাহলে যাদের যে টার্গেট রয়েছে ছেলেকে ডাক্তার বানাবো, বৈজ্ঞানিক বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, রাজা বানাবো, রাজা বানিয়ে দিত। রাজা বানাইতে বানাইতে রাজার পেছন খানে যুবরাজ হয়েছে আর মারা গেল, হইল না? তাহলে বোঝা গেল যে সবার চাওয়ার উপর আল্লাহর চাওয়া। আল্লাহ চাননি যে এই লোক রাজা হোক, বাদশাহ হোক, সেই জন্য রাজার পরে ওলি আহাদ হওয়ার পরে যুবরাজ হওয়ার পর যেতে পারলো না, প্রিন্স হয়ে থেকে গেল, হচ্ছে না? কিন্তু মানুষ একেবারে অসহায় না পাথরের মতো। যারা জবরিয়া একটি ফিরকা গোমরা হয়েছে, মানুষ হচ্ছে মজবুর, মানে পাথরের মতো। সুতরাং নামাজ রোজা হজ জাকাত করে লাভ কি? জান্নাত থাকলে জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থাকলে জাহান্নাম পেয়ে যাবে। সেটা দুনিয়ার ক্ষেত্রে তো বলেন না, শুধু ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে। তাহলে ওই কথাই বলেন যে যদি রুজি ভাগ্যে থাকে তো রুজি পেয়ে যাবে, বাড়িতে বসে থাকেন। এটা কেন করেন না? শুধু ধর্মের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আর আপনার ভাগ্যে রুজি থাকলে বাড়িতে বসে থেকে রিয়াল যেত না, চলে যেত রিয়াল। সেটা তো বিশ্বাস করেন না আপনি, সেই জন্য বিদেশে রিয়াল উপার্জন করার জন্য এসেছেন। একদল জবরিয়া গুমরা হয়েছে, আর একদল হচ্ছে কাদরিয়া, তকদিরকে অস্বীকার করেছেন। না 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 না, আল্লাহর চাওয়ার, আল্লাহর তকদির আল্লাহ লিখে রেখেছেন, এইসব কথা আমরা মানি না। তো কাদরিয়া বলছে, কি বলছে? ওরা বলছে যে আমরা সব সৃষ্টি করি, মানুষ যা করে তাই করতে পারে, যা করে সেটা তার ক্ষমতা দিন, ওর উপরে আল্লাহ পাকের উপরে চাওয়া আছে, এসব কিছু নাই। এরা একদিকে গুমরা। এই দুটো দল হচ্ছে পথভ্রষ্ট। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই দুটো বাতিল মতবাদের মাঝখানে তাদের কোরআন সুন্নাহ ভিত্তিক মত হচ্ছে যে আল্লাহর চাওয়া সমস্ত বান্দার চাওয়ার উপরে। তবে আল্লাহ পাক মানুষকে কর্মের ক্ষমতা দিয়েছেন, আর শেষ পরিণামের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক কর্ম করতে বলেছেন, আবার বলেননি যে তুমি আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দিয়ে হাত পা জড়ো করে বসে থাকো, গুটিয়ে বসে থাকো, বরং কর্ম করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মালু, তোমরা আমল করো, কর্ম করো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি কর্ম করে যান, কর্ম করে যান। আপনি আলেম হতে চান, আলেম হওয়ার জন্য চেষ্টা করেন। আর বলবো কিতাব খুলবো না, মাদ্রাসায় যাব না, কোরআন হেফজ করবো না, হাদিসও পড়বো না, এমনি বাড়িতে বসে থেকে আলেমের ছেলে আলেম হয়ে যাবো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যাবো, কখনো হইতে পারবেন না। ওই রকমই নামাজের ছেলে নামাজ জান্নাতি হয়ে যাবো না, কখনো হইতে পারবেন না। জান্নাতির ছেলে জান্নাতি হয়ে যাবো, মুসলিমের ছেলে জান্নাতি হয়ে যাবো, কখনো হবেন না যদি আমল না করেন। এ মালু, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আবার বলছি, এ মালু, তোমরা আমল করতে থাকো, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য আসান করে দেওয়া, সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক আমাদের জন্য নেক পথ আসান করে দেন, ভালো পথ আসান করে দেন, জান্নাতের পথকে সহজ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, তাওহীদের পথকে সহজ করে দেন, সুন্নাতের পথকে সহজ করে দেন, শিরক বিদআতের পথকে আমাদের সামনে যেন জটিল করে দেন, শিরক বিদআতের ফিতনা থেকে আর পাপের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। পাপের রাস্তাকে আমাদের সামনে আল্লাহ পাক যেন বন্ধ করে দেন, নেকির রাস্তা আমাদের সামনে যেন খুলে দেন, সহজ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে ভাগ্যবান যেন করেন আর আখিরাতে ভাগ্যবান যেন করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলে? আল্লাহকে, মানুষকে, মানুষের ভালোবাসা সৃষ্টি, যাদের শিরক করলো। আল্লাহর ভালোবাসার কসম করা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের কসম করা যায়। আল্লাহ পাকের গুণের কসম, আল্লাহ পাকের রহমতের কসম করতে পারেন। হ্যাঁ, আল্লাহ পাকের যতগুলি গুণ রয়েছে, আল্লাহ পাকের মাগফিরাতের কসম করতে পারেন। আল্লাহ পাকের কালিমাত, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পাকের কালিমাত। হ্যাঁ, জি হ্যাঁ, একটু দিন। হ্যাঁ, যদি বড় শিরক করে, কিন্তু ও তো আল্লাহর প্রতি বিশ্বাসী, আসলে হয়তো যে হালত অজ্ঞতাই করেছে, অথবা এর জন্য ছোট শিরক হবে, কাবিরা গুনাহ হবে, তওবা করবে। ছোট শিরক, কাবিরা গুনাহ, তওবা করবে, ইসলাম থেকে বহিষ্কৃত হবে না। কিন্তু বড় শিরক করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে।